তাদের সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে। সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমরা কি দেখি, একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের টেলিভিশন তো কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য, যা কিছু করেছে মানুষকে দিয়ে। ভারতের দিল্লি থেকে দীর্ঘ ১.৫ বছর পর প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে এসে জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কেঁদে এবার যা বললেন শেখ হাসিনা। ৫ আগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেবার পর থেকে সরাসরি প্রকাশ্যে এসে কথা বলতে না দেখা গেলেও নেতাকর্মীদের ফোন কলে এতদিন নানা দিক নির্দেশনা দিয়ে আসছিলেন শেখ হাসিনা। কিন্তু দেশ নিয়ে নানা ষড়যন্ত্র ও জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কাঁদেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য কি করিনি আমি, উন্নত রোল মডেলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি কি দেখি, আমাদের নিয়ে নেতিবাচক একটি মনোভাব তৈরি হয়েছে মানুষের। এই যে এতদিন এত শ্রম দিলাম, এত কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলে মেয়ের দিকে তো তাকাইনি, যেটুকু শ্রম দিয়েছি সব মানুষের জন্য করেছি। এরপর জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে কান্না ভেজা কণ্ঠে শেখ হাসিনা বলেন, জুলাই আন্দোলনটা ছিল একটি ষড়যন্ত্রের অংশ, আর এই ষড়যন্ত্রের জালে পড়ে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। আমরা তো মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাইনি, কত তাজা প্রাণ ঝরে পড়েছিল, আজ সেটার দায়ও আমাদের দেওয়া হচ্ছে, আর আমাদের নিয়ে মানুষ ভুল বুঝতে শুরু করেছে। সাধারণ মানুষের চোখে কালো কাপড় চোখে বেঁধে তারা তাদের ষড়যন্ত্রে বেশ সফল হয়েছে। সামনে বড় বিপদ ধেয়ে আসছে, তাই আপনারা তাদের ষড়যন্ত্রে পা দেবেন না।